আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বৃদ্ধি করে দেয়। তো কোরআন কারীমের সাথে সম্পর্ক করলে ঈমান বাড়ে, আর মুনাজাত করলে তওবা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আর তওবা যখন থাকে, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলতে থাকেন। আপনারা ক্ষুধার্ত মনে হয়, ভাত খেয়ে আসেন নাই, আমিও তো ভাত খাওয়ার সুযোগ পাই নাই। সেজন্য কি হয়েছে, আমরা তো রোজা রেখে অভ্যাস আছে, ঠিক কিনা? একটু জোরে মাত মারতে হবে, কি বলেন? ব্যাগুন বগ্গা আর কিছু করার নেই, প্যান্ডেল দ্বিগুণ করা দরকার ছিল। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? তাহলে ঈমান যেখানে থাকবে তওবা থাকবে, বরকতের দরজা খুলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং তওবা করত, আমি আল্লাহ তাদের জন্য বরকতের আকাশ ও জমিনের সব দরজাগুলো খুলে দিতাম। তাহলে আমরা বরকত পাবো এই আশা রাখতে পারি, ঠিক কিনা? মুনাজাত হবে, তওবা হবে, গুনাহ মাফ করে আমরা বাড়ি যাব। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা সবাই খুশি, কিন্তু বেজার হলো শয়তান। শয়তানের এখন একটি চেষ্টা, কোন রকম মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপের আঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা তেলাওয়াত শুরু করি। আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া আহলাল কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব। আসমানি কিতাবে যারা বিশ্বাস করে, বিশেষ করে হযরত মুসার অনুসারী দাবিদার, ঈসার অনুসারী দাবিদার, ইহুদি খ্রিস্টান,
তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো আমরা একটি কথায় ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরা মানতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা মহান আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর শরীক করব না। কয়টা কথা? 3। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমাদের মধ্যে কতক মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানাবে না। এই 3টি কথায় আমরা একমত হতে পারি। আসো সুবহানাল্লাহ বলবেন। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে বিশ্বজনীন সার্বজনীন জীবন বিধান, একমাত্র পরিপূর্ণ আল্লাহ কর্তৃক প্রদত্ত স্বীকৃত মনোনীত জীবন বিধান, তার নাম হল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটি সম্প্রদায় শুধু মুসলমানের জন্য আসেন নাই, তিনি এসেছেন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি সতর্ককারী, ওয়া লিকুল্লি কওমিন হাদ, পৃথিবীর সকল জাতি ও গোষ্ঠীর জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন বিধান পরিপূর্ণ ইসলাম এনেছেন, তা কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য? তাহলে ইসলাম সাম্প্রদায়িক হতে পারে না, মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না। ঠিক কিনা বলে? তার কারণ বর্তমানে আমার দেশের একদল সংশয়বাদী, সন্দেহবাদী, জড়বাদী, বামপন্থী বুদ্ধিজীবীগণ ইসলামকে সাম্প্রদায়িক আর মুসলমানকে সাম্প্রদায়িকতার তকমা লাগাতে চায়। অতএব বিষয়গুলো আমাদের স্পষ্ট করে দিতে হবে। আমি বিষয়গুলো স্পষ্ট করছি জাতির কাছে, আলহামদুলিল্লাহ। এবং দেখেছেন ইতিমধ্যে অনেক বুদ্ধিজীবী আমার কাছে এসেছে, অনেকে তওবা করে সঠিক পথে আসার সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তবে অনেক বুদ্ধিজীবী মেনে নিছে, গ্রহণ করে নাই। কারণ সবার কান থাকলে শোনে না, সবার চোখ থাকলে দেখে না। ঠিক কিনা? কান থাকলে শোনে, কথা বলে না। দেখেন, বাহ্যিক কান, বাহ্যিক চোখ, এটা আসল না, এটা আসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়া লা ইয়াসমাউস সুম্মুদ দুআ ইযা মা ইউনযিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদেরকে সতর্ক করি, নিজ থেকে নয়, ওহীর মাধ্যমে যা পাই সেটাই শোনাই। তবে বধির যারা, ধ্যানদা যারা, কানে শোনে না, ওরা ওহীর কথা, সত্যের কথা শোনে না। ঠিক কিনা বলেন? ধ্যানদা বুঝেন? বধির, বধির আপনারা কি বলেন? খালুয়া, কোথাও যেন বলে খাটাস, কুলাউডা। তারপরে আপনারা সাহিত্যের ভাষায় বলে বধির। কি বলে? বধির। কোথাও বলে বয়রা, বাইরা না, বয়রা। ঠিক কিনা? এইরকম বধির মানুষ কিছু শুনবে না। ঠিক কিনা? হেদায়েত সে গ্রহণ করবে না, হেদায়েত গ্রহণ করবে না।
কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون আল্লাহ পাক বলেন অধিক সংখ্যক জিন ও মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামের ইন্ধনের জন্য। ওরা কিরকম মানুষ এবং জিন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, সেই অন্তরে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু সেই চোখে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কানে শোনে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ। বাল হুম আদাল, বরং তার চেয়েও খারাপ। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে অমনোযোগী। ঠিক না বলেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা দুআত, দাঈ, ওয়াইজ, তাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক না বলেন? কে গ্রহণ করবে কে করবে না এটা ব্যক্তির হাতে নয়, এটা কার হাতে? জোরে বলেন। যে কথা বলছিলাম, ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক কিনা? মোবাইলগুলো বন্ধ করে দেন একেবারে। কথা শুনছেন? খেয়াল করছেন? তাহলে ইসলাম সাম্প্রদায়িকতা কথা বলে না। আর প্রকৃত মুসলিম সাম্প্রদায়িক হতে পারে না। রাসূলুল্লাহ যে দাওয়াত নিয়ে আসলেন দ্বীন ইসলামের, তা সব সম্প্রদায়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রাজা, বাদশা, সম্রাট সবার জন্য। আপনি অবাক হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ইসলামের দাওয়াত, যে দাওয়াতের ব্যাখ্যা আমি করছি, তিনটা দাওয়াত। কয়টা? ইবাদত কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানা যাবে না, কাউকে রব বানানো যাবে না। তিনটা ব্যাখ্যা দিচ্ছি আমি। কথা শুনছেন? মনোযোগ আছে? কিন্তু আপনাদের কণ্ঠ আজকে জড়াক্রান্ত, এটা খুলতেছে না। আল্লাহ মাফ করুক, জবান খুলে উত্তর দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাই বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, প্রথম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন সবাইকে। ঠিক কি না? রাসূলুল্লাহর জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় বড় স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শাসক ছিল কায়সার, কেসরা। ঠিক কি না? আর আফ্রিকাতে ছিল নাজ্জাশী। আল্লাহর হাবিবের কালেমার দাওয়াত গ্রহণ করেছিল আবিসিনিয়া হাবশী বাদশা, আফ্রিকার সম্রাট নাজ্জাশী। সে রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল। সেজন্য হাদিস সাক্ষী, নাজ্জাশী যখন ইন্তেকাল করেছে, আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবায়ে কেরামকে নিয়ে তার গায়েবানা জানাজা পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কায়সার এবং কেসরা দাওয়াত গ্রহণ করে নাই। রোম সম্রাটকে বলা হতো কায়সার। কি বলা হতো? পারস্য সম্রাটকে বলা হতো কেসরা। পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার ছিল রোম। কি ছিল? এই রোম কোন রোম চিনছেন? ইতালির রোম না, আপনাদের জানাই নাই। কোরআন কারিমে যে রোমের কথা বলা হয়েছে তা হচ্ছে 4টা এলাকা নিয়ে রোম। তুরস্ক, ইরাকের একটা বিরাট অংশ, সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে রোম। কথা বুঝেছেন? ১,৫০০ বছর আগে ইতালির রোম জঙ্গল ছাড়া কিছুই ছিল না। তখন ওখানে একটা প্রাচীন শহর ছিল, তার নাম পম্পই। ওই শহরটাকে ভূমিকম্পে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কিন্তু তখন ইতালির রোম নামে কোন জায়গার অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে ছিল না। আল্লাহ যে রোমের কথা বলেছেন তা হচ্ছে আরবের পাশে যে রোম। বাদশা ছিল হেরাকাল। কি নাম?
তার ইংরেজিতে নাম হচ্ছে হারকিউলিস, বাংলাতে তাকে বলে হেরাক্লিয়াস, প্রতাপশালী শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাহিয়া কালবির মাধ্যমে দ্বীনের দাওয়াত তার কাছে পাঠালেন। আল্লাহর হাবিবের পত্র যখন তার কাছে পৌঁছল, বাদশা হেরাকাল পত্র হাতে নিলেন, তরজুমান ট্রান্সলেটরের মাধ্যমে পত্র পড়া শুরু হলো। পত্র শুরুতে রাসূলুল্লাহ লিখালেন। রাসূলুল্লাহর চিঠিতে কি ছিল শুনলে আনন্দ পাবেন, ঈমান বাড়বে। রোম সম্রাটের কে রাসূলুল্লাহ যে চিঠি পাঠালেন, সেই চিঠির শুরুটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিমির রোম। সুবহানাল্লাহ। হাযা কিতাবুম মিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিমির রোম আসলিম তাসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আশেপাশে কবরস্থান নাই তো? ওই যে মুর্দারের সোহবত লাগছে, সোহবতে সালে তোরা সালে তো তালে তোরা তালে তো আছে না, এরকম কিছু একটা ঘটছে। আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠের জড়তা দূর করে মুসলমান একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। এবার মনে হলো হাজার হাজার লোক বসে আছে, না তো মানুষ চিন্তায় পড়ে যাবে হুজুর কি পুরুষের সমাবেশে না মহিলার সমাবেশে। পুরুষের আচরণ তো দেখতেছি। প্রিয় ভাই বন্ধুগণ, চিঠির শুরুটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। তারপরে চিঠির শুরু মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযীমির রোম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাটের কাছে প্রেরিত চিঠি। রাসূলুল্লাহ প্রথম দাওয়াত দিলেন আসলিম তাসলাম। রোমের সম্রাট, তুমি মুসলমান হও, নিরাপদ থাকবে ইহকালেও পরকালেও। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। তুমি রোম সম্রাট, তুমি যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, আল্লাহ পাক তোমাকে দুবার পুরস্কার দিবে। ইহকালেও তুমি পুরস্কৃত হবে, আখিরাতে পরকালেও তুমি পুরস্কৃত হবে। ওয়া ইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন। আর যদি আমার দাওয়াত থেকে তুমি মুখ ফিরাও, রোম সম্রাট জেনে রাখো তোমার অধীনস্থ প্রজাদের সমস্ত দায়ভার তোমার উপর বর্তাবে। কথা বুঝতে পারছেন? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সূরা আলে ইমরান থেকে যে আয়াতের ব্যাখ্যা করছি, এই আয়াতটা লেখাই দিলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা একমত পোষণ করি, যে কথা তোমরাও মানো আমরা মানি, তোমরাও মানতে পারো, মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সুবহানাল্লাহ বলবেন? এই কথার ব্যাখ্যা কি ভালো করে বুঝেন। ইবাদত হবে একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। ইবাদত অর্থ কোনো প্রথা নয়। ইসলাম ও অন্য ধর্মের মধ্যে পার্থক্য কি? অন্য ধর্ম হচ্ছে কিছু প্রথা মানার নাম। যে ব্যক্তি ইহুদি ধর্মের বিশ্বাসী নিজেকে দাবি করে, ঠিক না, সে যদি ইহুদি ধর্মে যারে নবী বলা হয় মুসাকে, দাউদকে, তারা বলে মোসেস এবং ডেভিড,
এই দুজনকে বিশ্বাস নাও করে, সপ্তাহে একদিন যদি তাদের মন্দিরে যায়, সিনাগগে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলবে, কারণ সে প্রথা মানছে। কি মানছে? কোন খ্রিস্টান যদি ঈসা নবীর অস্তিত্বকে বিশ্বাস না করে, কিন্তু প্রতি রবিবারে যদি গির্জায় যাতায়াত করে, ক্রিসমাস ডে পালন করে, খ্রিস্টান সমাজ তারে খ্রিস্টান বলবে। ঠিক কিনা বলেন? কোন হিন্দু যদি রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে, কিন্তু 12 মাসে 13 পূজা করে, তারে হিন্দু বলা হবে। কোন বৌদ্ধ যদি গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস না করে, কিন্তু ধর্ম মন্দির প্যাগোডাতে যাতায়াত করে, বৌদ্ধরা তারে বৌদ্ধ বলে স্বীকৃতি দিবে। এটা হলো প্রথা সর্বস্ব ধর্মের নাম। ইসলাম কোন প্রথা সর্বস্ব ধর্মের নাম নয়। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, হজ করে, দাড়ি রাখে, টুপি লাগে, জুব্বা কুর্তা লাগায়, 1000 দানা তাসবিহ জপে, তারপর সে যদি আল্লাহর কোরআনে কোন একটি আয়াতের, কোন একটি শব্দের একটি অক্ষরকে অস্বীকার করে, অপ্রিয় সত্য, তার নাম কাফের হয়ে যাবে। সে কি? ইসলাম প্রথা মানার নাম না। ইসলামের মূল হচ্ছে বিশ্বাস, ঈমান। সুবহানাল্লাহ বলেন। মূল কি? তারপর হচ্ছে আমল, ইবাদত। সেই ইবাদত মানে এই না শুধু নামাজ রোজা পড়া। ইবাদতের মূল হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, প্রথম কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসো একটি কথায় আমরা একমত পোষণ করি, একটি নীতিতে আমরা এক হয়ে যাই, তা হলো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আমার ভাইয়েরা, এই ইবাদতের মূল কথাটা আমি বলে যাচ্ছি আজকে আপনাদেরকে। আল্লাহর পক্ষ থেকে আদম থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবার কাছে আল্লাহ যে ওহী করেছেন, ওহীর 5টা কথা মূল ছিল। তার একটি অন্যতম কথা ছিল আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মানব জাতি এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বাঁচো। তাগুত বুঝেন? কথা বলেন না। বুঝেন না? বুঝেন না বলেই তো চুপ আছেন। তাগুত কাকে বলা হয় আমি ব্যাখ্যা দিচ্ছি। কোন ব্যক্তি যখন একাএকি কুফর করে, তখন সে কাফের। আর যে ব্যক্তি তার কুফরি মতাদর্শের দিকে ডাকে, সে হলো তাগুত। সে কি? দুআত ইলাল কুফর। দুআত ইলাল কুফর, কুফরের দিকে আহ্বানকারী। সে কাফের না, কাফেরের বাপ, ওইটার নাম তাগুত। এটার বহুবচন হচ্ছে তাওয়াগীত। বহুবচন কি? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কুফর করেছে, কাফের, তাদের অভিভাবক, তাদের নেতা হচ্ছে তাগুত। জি না, হট কিছু একটা কইবেন নিয়ে আসা। মুখে সুপার গ্লু লাগাইছেন যে আবিয়ানি বাজারের মানুষ, আমি তা জানি না। একটু কথা বলেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না? বোঝা যাচ্ছে? মাঝে মধ্যে মানুষ বেশি বুঝলে চুপ থাকে। আপনাদের কি সেটা হচ্ছে কিনা আমি জানি না। না, বেশি বুঝার দরকার নেই, একটু কম কম বুঝবেন, তাহলে ভালো। ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে কুফর করে, সে কি? কাফের। আর যে তার কুফরির দিকে মানুষকে ডাকে, দুআত ইলাল কুফর, কুফরির দিকে ডাকে, ওইটার নাম তাগুত। বেশি খারাপ কোনটা, কাফের না তাগুত? ইবাদতের মূলটা শিখুন। শুধু আপনি আল্লাহর ইবাদত করবেন,
তাগুতের সাথে বন্ধুত্ব রাখবেন, আপনি আল্লাহ খাঁটি বান্দা হতে পারবেন না, আপনার নাম হবে মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন কারীমে কি বলেছেন? فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ, আর যে ব্যক্তি অস্বীকার করে তাগুতকে, ওয়ায়ুমিন বিল্লাহ, মহান আল্লাহকে বিশ্বাস করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে হেদায়েতের একটি শক্ত হাতলকে ধরলো, যে হাতল কোনোদিন তাকে ছাড়বে না, টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে ইবাদতের শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার। এখন আসেন, তাগুত তো চিনেন না, ঠিক কিনা? বড় সমস্যা, তাগুত চিনবেন কি করে? কাফেরই তো চিনেন না। আবার আমার দেশে কিছু মৌলবী তো এখন বের হয়েছে বলে কাফেরকে কাফের বলা যাবে না। বা কাফেরের সাথে তোমাদের তা আন্ডা পিরিত কেন? আপনাদের কি এটাই বিশ্বাস? কাফেরকে আমরা কাফের বলি, ঠিক কিনা? কিছু মৌলবী খোরা যুক্তি দেয় যে না, কাফের মরার আগে যদি মুসলমান হয় বেশ ভালো কথা, তাহলে মুসলমানকে আমি মুসলমান বলবো না মরার আগে যদি কাফের হয়, ঠিক কিনা? হুকুম হচ্ছে বর্তমানের উপর, ঠিক কিনা? আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি আমি। সুনান নাসাই, দার ইবনে হাজাম, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3242 বা 43, সংখ্যাটা আমার মনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে একজন মহিয়ান সাহাবী, একজন মহিয়সী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, ওনার নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন? ওনাকে আপনারা যদি ইয়াজুজ মাজুজের কাজ করেন তো আমার স্টেজ ছাড়তে হবে। চুপচাপ বক্কা হইছে, বক্কা না বগ্গা? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ শিখে ফেলবো। প্রিয় ভাই বন্ধুগণ, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু তালহা আনসারী। তিনিও বড় সাহাবী, কিন্তু তিনি বিয়ের প্রস্তাব দিলেন অমুসলিম অবস্থায়, ইসলাম কখনো কবুল করেন নাই। আর আবু তালহা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের লোক, অত্যন্ত চরিত্রবান, তারপরে পয়সাওয়ালা বংশের লোক। সমস্যা এক জায়গায়, ঈমান আনে নেই। আমার ভাইয়েরা, হযরত আবু তালহা আনসারী যখন বিয়ের প্রস্তাব দিলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহাকে বললেন, ইয়া আবা তালহা মিসলুকা লা ইউরাদ্দু ইয়া আবা তালহা। আবু তালহা, তোমার মতো মানুষ বিয়ের প্রস্তাব দিছে, এটা তো ফেরত দেওয়া যায় না। সুবহানাল্লাহ। বিয়েটা খুব সহজ জিনিস, এটারে জটিল বানিয়েছেন আপনারা, ঠিক কিনা? প্রথমে বের করছেন পর্ব, হলুদ, মরিচ, আদা, রসুন, না একটাই হয়? হলুদ। তারপরে ছেলেরা যে মেয়েকে ধরে, মেয়েরা ছেলেকে ধরে, নাউযুবিল্লাহ, হারাম, জঘন্য হারাম কাজ। তারপর বিয়ের আগের রাতে ডিজে পার্টি করে, ঠিক কিনা? বড় বড় ডিব্বা আনে, ছেলে মেয়ে নাচে। ঢাকাতে এগুলো খুব হচ্ছে, আপনারা করেন কিনা জানি না, কম হয়, কিছু কিছু হয়, একেবারে যে হয় না তা না, ভাইরাস ঢুকতেছে, ঠিক কিনা? হলুদ মরিচ, আর এদিক দিয়ে চলে গান। গান বাদ্যের স্বাদ নিয়ে সবার ইমানটাই নষ্ট করে ফেলে। বিয়ে যে কতটুকু হালাল হয় তা তো পরের বিষয়, ঠিক কিনা? গান বাদ্য যে হারাম বিশ্বাস করেন, কোন ইখতিলাফ আছে?
বাংলাদেশি কিছু ভণ্ড পীর আছে যারা গান বাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয়। দেশরা পীর, জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, তারা এইসব নাজায়েজ কাজ থেকে পবিত্র আছে। শরীয়ত বিরোধী কোন কাজ হক্কানি পীরের মধ্যে পাবেন না। পীরও দুই প্রকার, ওলি দুই প্রকার। এক প্রকার আউলিয়া উর রহমান, আল্লাহর ওলি, আরেক প্রকার আউলিয়া উর শয়তান, শয়তানের ওলি। এক প্রকার রহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, রাসূলুল্লাহর সুন্নাত নাই, শরীয়ত বিরোধী কাজ করছে, তারা হচ্ছে শয়তানি পীর। ইসলামের শত্রু, মানবতার শত্রু, ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভণ্ড পীর। আমার ভাইরা মনে রাখবেন, জনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা প্রকৃত আহলে সুন্নাত, আহলে হক। তাদের সাথে মাজার পূজার সম্পর্ক নাই, পীর পূজার সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে ভালো কাজ মনে করি। আমরা নেককার আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যাওয়াকে তাসাউফ শিখার জন্য ওয়াজিব মনে করি। আপনারা করেন? ওয়াজিব। হক্কানি পীর ধরা কি ওয়াজিব? পরিষ্কার। আপনার উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়াকাদ আজমাআল উলামাউ আলা উজুবি ইলমিল মারিফা ওয়াস্তাদাল্লু বিহাযিহিল আয়াহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বদরুদ্দিন আইনি হানাফি বুখারীর শরহ উমদাতুল কারিতে বলেছেন, ইজমায়ে উম্মাত, উলামায়ে কেরামের ইজমা, ইলমে মারিফার শিক্ষা করা ওয়াজিব। দলিল দিয়েছেন তারা এই আয়াত দিয়ে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় ইলমে মারিফার শিক্ষা করা কি ওয়াজিব। আপনার একটা উসুল জানেন, মা ইউবজি ইলাল ওয়াজিবে ফাহুয়া ওয়াজিব। যে জিনিসের ওয়াজিব কাজের জন্য যেটা দরকার ওইটা করা ওয়াজিব। তাহলে কোরআন কারীমের তাফসীর শেখার জন্য মুফাসসিরের কাছে যাওয়া ওয়াজিব, হাদিস শেখার জন্য মুহাদ্দিস, ফাতাওয়া শেখার জন্য মুফতি, আর ইলমে মারিফত শেখার জন্য আল্লাহওয়ালা নেককার বুজুর্গের কাছে যাওয়া ওয়াজিব। ঠিক আছে, যদি পীর হয় হক্কানি, পীর হয় এরকম পীর ধরা কি ওয়াজিব, আর ভণ্ড পীর ধরা ফরজ। নাউজুবিল্লাহ। কেন বললেন? আমি কি বলি আগে বুঝেন। চোর ধরা যেমন ফরজ, ভণ্ড পীর ধরা ওই রকম ফরজ। ধরে কি করবেন? অতএব সত্যিকার আহলে সুন্নাত, আহলে হকের সঙ্গে, বিশেষ করে জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলির সাথে মাজার পূজা, কবর পূজা, পীর পূজার সম্পর্ক নাই। তারা মাজার জিয়ারতে বিশ্বাসী, তারা পীরের সোহবতে বিশ্বাসী, কিন্তু পীরকে যায়া উপুত হয়ে সাজদা করা, তার বুড়া আঙ্গুল চুষা, মাজারে যায়া জিয়ারতের নামে আগরবাতি ধরায়া কপাল ঘষা, এটাকে তারা শিরক মনে করে। ঠিক কিনা বলে? এই ভণ্ড পীররা এখন আমাকে ফতোয়া দিচ্ছে আব্বাসী ওয়াহাবী। ওরা আমাকে না, আমাদের বংশের সৈয়দ তাজ কারামতুল জনপুর রহমতুল্লাহকে বলে ওয়াহাবী, তাই না? সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহকে বলে ওয়াহাবী, তাই না? শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভিকে বলে ওয়াহাবী। যারা এই মাজার পূজা, কবর পূজা, শিরকের বিরোধিতা করে, তাদেরকে তারা ওয়াহাবীর বিষাক্ত তীর মারতে চায়। বাংলাদেশে তার হবে না। এদেশের মানুষ সচেতন হয়ে গিয়েছে। তারা প্রকৃত বেদাতি ভণ্ড, বাংলার জাতিটা বুঝতে পেরেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা মনে রাখবেন, সৈয়দ আহমদ বেরেলী কারামত আলী জনপুরি রহমতুল্লাহর সিলসিলাকে, মাসলাককে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাসলাককে, জনপুরকে, বদরপুরকে, ফুলতলিকে, ফুরফুরাকে
ওহাবীর তকমা দেয়, সিলেটের মাটিতে ঢুকতে দিবেন না তাদের। মনে থাকবে, তারা হচ্ছে বাংলাদেশে করোনাচ্য মারাত্মক ভাইরাস। ওদের কাছে নাচানাচি ছাড়া কি আছে? একতারা দোতারা তাম্বুরা ঝাম্বুরা ছাড়া কি আছে? আর ওদের আস্থা না গেলে দেখবেন খুবই খারাপ অবস্থা। ওখানে রাত 12টার পর জিকির করে, নারী পুরুষ নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, পর্দা সরায় দেয় বদমাইশগুলো। তারপরে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাও। বেশ ভালো কথা। তারপরে বলে মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারে বাত্তি। তারপর নারী পুরুষে হয় জানাবে বিচার, এর নাম দিয়েছে মারেফত। আল্লাহর কসম এটা মারেফত নয়, মায়ের পথ। ঠিক কিনা বলে? জাহান্নামের পথ। এসব ভণ্ডপীঠ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে যে কথা বলছিলাম, ইবাদত কার হবে? যারা বলেন কার হবে? আল্লাহর হবে ইবাদত। শর্ত, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের ব্যাখ্যা, কোন ব্যক্তি ব্যক্তিগত কুফর করলে সে কাফের হয়। সে যখন তার কুফরের দিকে ডাকে তখন সে আর কাফের থাকে না, তাগুত হয়। কাফেরকে কাফের বলেন, যে হাদিসটা দলিল দিচ্ছি মনে পড়ছে? তাহলে আপনারা বিয়ে সহজে করবেন। ইসলাম শিক্ষা দিয়েছে ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, বিয়ের কাজ শুরু হয়ে যাবে। ইজাব কবুল, সাক্ষী, বাস। কাগজ কলমেরও তেমন দরকার নাই। তারপর বিয়েটা প্রকাশ করবেন কিভাবে? হাদিসে এসছে আউলিম ওয়ালাউ বিশাতিন। তুমি যদি একটি বকরি দিয়েও হয় অলিমা করো। কি করো? আউলিম ওয়ালাউ বিশাতিন। একটি বকরি জবাই করে হলেও কিছু মানুষকে খাওয়াও, বিয়ের অলিমাটা করো। সুবহানাল্লাহ। বিয়েটা সহজ না? হযরত উম্মে সুলাইমকে আবু তালহা আনসারী বিয়ের প্রস্তাব দিলেন। আপনারা আবার না বুঝে কোনো মেয়েকে দেখলে বলেন না তোমার আমার ভালো লাগছে, বিয়ে করবো। তাইলে কোনই একটা মাটিতে পড়বে না। পরিস্থিতি বুঝে আমল করতে হবে। কি বলেন আপনারা? এখন তো কোন ছেলে কোন মেয়েকে যদি একটু চোখ টিপে, এটা নাম ইফতিজিং, 6 মাস জেল। এটা কোনো জামিন নাই 6 মাসের আগে। কিন্তু ছেলে মেয়ে যদি সম্মত হয়ে ফ্রি মিক্সিং লিভ টুগেদার, ওতে দোষ নাই, বাচ্চা মানুষ করতেই পারে। আবার 10,000 লোক দাওয়াত দিয়ে যদি বিয়ের আয়োজন করে, বাবা মা বিয়ে করায়, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এটা সবচেয়ে অবৈধ কাজ। পুলিশ এসে বিনা নোটিশে অ্যারেস্ট করবে দোনো বিয়াইকে, ছেলেকে মেয়েকে, ম্যারেজ রেজিস্টারকে, বাবুর্চিকে, এমনকি দাওয়াত খেতে আসছে যারা তাদেরকে। চিন্তা করছেন আমরা কোন সমাজে বসবাস করছি? একটা ভালো কাজ শুধু বয়সের কারণে অবৈধ হয়ে গেল নাকি? আর ছেলে মেয়ে যেই বয়সেরই হোক, বয়স 21 হয় নাই, মেয়ের 18 হয় নাই, ওরা যদি একটু পার্কে যায়, বুঝেন না? ফ্রি মিক্সিং লিভ টুগেদার, কাম যা আছে সব হয়, দোষ না। দুজন রাজি আছে, নজবিলা বলবেন না? যুবকরা, এই কালচারকে পরিবর্তন করতে হবে, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সমাজবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, সেকুলারিজম দিয়ে, পুঁজিবাদ দিয়ে সমাজ চললে তা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সমাজ ও রাষ্ট্রকে যদি সুখ ও শান্তিময় কল্যাণময় করতে চাও, আল্লাহ কোরআনের ফর্মুলা দিয়ে সাজাতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ঠিক কিনা সে আন্দোলনে অংশগ্রহণের শপথ নিতে তাহরিকে খাতমের বাংলাদেশ তোমাদেরকে উদ্বুদ্ধ করছে। পৃথিবীর মানুষ দেখেছে সমাজতন্ত্র তার মাতৃভূমিতে সোভিয়েত রাশিয়ায় আত্মহত্যা করছে, ঠিক কিনা? পুঁজিবাদ পৃথিবীর মানুষকে কি দিয়েছে? রক্ত, যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্রতা, সহিংসতা, ঠিক কিনা বলে? পুঁজিবাদের নেতৃত্ব দিয়েছে আমেরিকা। ওরা যে কত ভালো মানুষ দেখেছেন আপনারা, ট্রাম্পপন্থী, ড্রামপন্থী, ক্ষমতার পালা বদলে। ড্রাম মানে জো বাইডেন,
একে ভালো মনে করবেন না, কারণ একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা। ঠিক কিনা? দোনোটাই মালাউন। আমাদের পক্ষে কোনটাই কাজ করবে না। তবে আমি চেয়েছিলাম ট্রাম্প ক্ষমতায় আরেকবার আসুক। হচ্ছে মাতাল পাগল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিয়ারিং এ তারে বসাইলে খুব দ্রুত যুক্তরাষ্ট্রের পতন ঘটনা বাস্তব। আমি এটা চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আরেকটা চেয়েছেন। আল্লাহ যেটা চান সেটাই মেনে নিতে হয়, তাতেই কল্যাণ বেশি থাকে। ঠিক কিনা বলে? দেখলেন না আপনারা তারা কি গণতন্ত্র চর্চা করে? পৃথিবীর মানুষকে সভ্যতা শিখায়, তাদের অসভ্যতা দেখেছি আমরা ক্যাপিটাল হিলে। নিরস্ত্র মানুষগুলো পিটায় 4 জনকে জাগায় শেষ। বহুত চিন্তা করছি আমি, বাংলাদেশের ভাইরাস ওখানে গেল কেন? চিন্তা করে দেখছি না, ওদের থেকে আমরাই ভালো আছি। আমাদের গুলিস্তানও এইভাবে মারামারি হয় না। ওদের অ্যারিস্টোক্রেট প্লেস ক্যাপিটাল হিলে যা হয়েছে, এই হচ্ছে পুঁজিবাদ, এই হচ্ছে সমাজবাদ। ঠিক কিনা বলে? তাহলে বিয়েটা সহজ জিনিস, সহজে বিয়ে করবেন। ঠিক কিনা? না দেখে বিয়ে করবেন না। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। মনে থাকবে এটা? আগের দিন মুরব্বীরা যে ছেলে মেয়ে পছন্দ করত, বাপমার কথায় ছেলে মেয়ে মেনে নিত, পরে সারা জীবন অমিল। বিছানায় একজন উত্তর দিকে মুখ, একজন দক্ষিণ দিকে মুখ, মাঝখানে কোলবালিশ, জীবন শেষ। না, এটা ইসলাম বলে না। ইসলামের হুকুম ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। অবশ্য দেখতে যে আপনার একটা নোংরামি করেন, মেয়ের চুল মাপে ইঞ্চি দিয়ে। এটা কি কোরবানির হাটে গরু কিনতে গেছেন? এই নোংরামি করবেন না। এগুলো বাংলাদেশে হয়। জি, মেয়েদের চুল মাপে, পা মাপে, হাত মাপে। না, আপনি কোরবানির গরু কিনতেছেন না, আপনি লাইফ পার্টনার সঙ্গে নিয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? তাকে সম্মান দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা আমার 3য় লাইভ শো দেখেছেন? বুদ্ধিজীবীর জবাবগুলো আমি দিয়েছি, দেখেছেন না আপনারা? ইসলাম নারী পুরুষের সমান অধিকার বিশ্বাস করে না। পুরুষের যে অধিকার সেটা চায়, মহিলার যে অধিকার সেটা চায়। কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, কিছু ক্ষেত্রে মেয়ের অধিকার বেশি। সুবহানাল্লাহ। আজকে সেটা আমার টপিকস নয়, বিষয় নয়। তো বলছিলাম বিয়েটা সহজ, আমরা কঠিন করছি। ঠিক কিনা? হযরত উম্মে সুলাইম আবু তালহা আনসারীকে বললেন, মিসলুকা লা ইউরাদ্দু ইয়া আবা তালহা। আবু তালহা, তোমার মতো মানুষের প্রস্তাব ফেরত দেওয়া যায় না, কারণ তুমি খুব ভালো মানুষ। কিন্তু সমস্যা এক জায়গায়। কিন্তু তিনি কি বললেন শোনেন, ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, কিন্তু তুমি একটা কাফের মানুষ। আমার কথার দলিল পেয়েছেন কিনা হাদিসে? কাফেরকে কাফের বলা যায় কিনা? যায় না, বলতে হবে। যায় না, বলতে হবে। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ফাইন তুসলিম ফাদাকা মুহরি। তুমি কাফের, আমি সাহাবিয়া, মুসলমান, মুমিনা, তোমার কাছে আমার বিয়ে বসা হালাল নয়। ফাইন তুসলিম ফাদাকা মুহরি, তবে তুমি যদি মুসলমান হও, এখনই আমি তোমার কাছে বিয়ে বসবো। আমার আলাদা কোনো মোহর লাগবে না, ইসলামটাই তোমার মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেকে ইউরোপ আমেরিকাতে যান, সিটিজেনশিপ নেবার জন্য ওখানে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে। ওইটার নাম দিয়েছে কন্ট্যাক্ট বিয়ে। এই কন্ট্যাক্ট বিয়েও জায়েজ না। আর অমুসলিম মেয়েকে কয়েক মাসের জন্য বিয়ে করে সাদা সিটিজেনশিপ হওয়াও জায়েজ না। ঠিক কিনা? যাকে বিয়ে করবেন মুসলিম হতে হবে, আর বিয়ে করবেন চিরকালের জন্য, ছাড়ার নিয়তে না, ধরার নিয়তে। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে যে ব্যক্তি ব্যক্তিগত কুফর করে তাকে আমরা বলি কাফের, আর যে ব্যক্তি কুফুরির দিকে ডাকে তাকে বলা হয়। তাহলে প্রথম কথা, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সে ইবাদত কখনো ইবাদত হবে না যতক্ষণ আপনি তাগুতকে পরিত্যাগ না করবেন। ঠিক কিনা বলেন? তাগুতকে যে ব্যক্তি তার কুফরি মতাদর্শের দিকে ডাকে তার নাম তাগুত। যদি কোনো পীর কুফরির দিকে ডাকে সে তাগুত।
বিজ্ঞান যখন কুফরির দিকে টানবে সে তাগুত, ঠিক কিনা বলেন? কোন মুদ্দাই কাজ্জাব যখন তার কুফরির দিকে ডাকবে সে তাগুত, কোন শাসক যখন কুফরি মতবাদের দিকে ডাকবে সে তাগুত। আল্লাহর নির্দেশ আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র ইবাদত করো আল্লাহর, আর তাগুতকে পরিত্যাগ করো। আমরা তাগুতকে পরিত্যাগ করব, আমরা কুফরকে ছাড়বো, শিরককে ছাড়বো, ইবাদত করব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, ইবাদতের দ্বিতীয় শর্ত যে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না। আজকে আমরা আল্লাহর সাথে অনেককে শরীক করি। কেউ পীরকে শরীক করে, কেউ নেতাকে শরীক করে, কেউ মাজারকে শরীক করে, কেউ মিনারকে শরীক করে, ঠিক কিনা বলে? আল্লাহর সাথে কোনো মাজার, কোনো পাথর, কোনো গাছ, কোনো মূর্তি, কোনো ভাস্কর্য, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে শরীক করা যাবে না। যদি শরীক করেন আপনি মুশরিক, আপনি কি? আর আপনার ইবাদত কবুল হবে না। আবু জেহেলের কি দোষ ছিল? আচ্ছা বলেন তো, আমাদের দেশের মানুষ কত নাম রাখে বাচ্চা হইলে? জুতা, স্যান্ডেল, ঝাড়ু, হকি স্টিক, ব্লাস্টিক নাম রাখে না? কথা বলে না। জি জি, কিন্তু শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জেহেল, আবু লাহাব? কেন? নামটা শুনলে মুখে থুতু আসে মুসলমান। কেন? সে আবু জেহেল কি নাস্তিক ছিল? না, সে আস্তিক ছিল। শুধু আস্তিক ছিল তা না, সে আমার আল্লাহকে বিশ্বাস করতো কিনা? আল্লাহর কোরআন সাক্ষী, আবু জেহেলের নেতৃত্বে যখন 950 মুশরিক বদর প্রান্তরে যুদ্ধ করতে যাবে আল্লাহর হাবিবের বিপক্ষে, কোরআন সাক্ষী আবু জেহেল তার লোকজন নিয়ে কাবার চত্বরে চলে গেল। 360টি মূর্তির কারো কাছে হাত পাতে নাই। আবু জেহেল মনে মনে জানে এই 360টি মূর্তি একটাও খোদা না, খোদা নামের বেহুদা। এগুলো দিতেও পারে না, নিতেও পারে না। সে সোজা কাবার চত্বরে হাত তুলছে আমার আল্লাহর কাছে। তারপর কি বলল? কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন। আবু জেহেল হাত তুলে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকেন, বেশক আল্লাহ যেমন সত্য, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য। তাহলে আমি তো বিপক্ষে যাচ্ছি। কে বলল? ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে শেষ করে দেন। আও ইতিনা বিআযাবিন আলীম, কিংবা আমাদের জন্য কঠিন কোন শাস্তির ব্যবস্থা করেন। দোয়া তো আগে আল্লাহ এরকম কবুল করে রাখছেন, ঠিক কিনা? আবু জেহেল 70 জন নেতা সহ মরছে বদরে, ঠিক কিনা? আইন বুঝাতে চাইলাম, আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? আস্তিক, আমার আল্লাহকে বিশ্বাস করত, ঠিক কিনা? কথা বলে না। মাঝে মধ্যে আল্লাহর জন্য ইবাদত করত, সুবহানাল্লাহ বলবেন না? কাফের হয়েও ইবাদত করত কার? কোরআন কারীমে আল্লাহ তাআলা আপন হাবিবকে বলেছেন ওহীর ভাষায়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, আবু জেহেল, আবু লাহাব, সমস্ত কাফেররা এক বাক্যে বলবে যিনি তৈরি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে জিজ্ঞেস করুন কেন তারা আল্লাহর সাথে মূর্তিগুলোকে শরীক করে? কথা বুঝতেছেন? তারা কি জবাব দিয়েছে শুনবেন? তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা
লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা দেবদেবীকে খোদা মানি, মানে ছোট খোদা। আল্লাহর ইবাদত করি, শুধু এগুলোর ইবাদত করি, এরা সুপারিশ করে আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আবু জেহেলের গোষ্ঠী আল্লাহকে বিশ্বাস করত, তবে আল্লাহকে এক বলে বিশ্বাস করত না। আল্লাহর ইবাদত করত, তবে অপরাধ ছিল আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করত। এই রকম মুশরিক বাংলাদেশে আছে না? না। মুসলিম দাবি করছে, তাগুতের সঙ্গে আছে, তাকে আমরা মুসলমান বলতে পারি না, ঠিক কিনা বলেন? কেউ কেউ তাগুতের সঙ্গে নাই, কিন্তু আল্লাহর ইবাদতে শরীক করতেছি পীরকে নয় নেতাকে, ঠিক কিনা বলেন? মাজারকে নয় মিনারকে। এদেরকেও মুশরিক ছাড়া আর কিছু বলার উপায় নাই। আল্লাহর ইবাদতের প্রথম শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানা যাবে না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। 3 নম্বর কথা, আমরা পরস্পর মানুষ অন্য মানুষকে রব বানাবো না। কি বানাবো না? আসেন এই কথার ব্যাখ্যা নেন। এই কথার ব্যাখ্যায় হাদিস এসছে মুসনাদ ইমাম মুস্তাদরাক আলা সহিহাইনে, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন মুস্তাদরাক আলা সহিহাইনে। এই আয়াত নাজিলের পর যে আয়াতের ব্যাখ্যা আপনাদের শোনাচ্ছি, প্রায় 1 ঘন্টা চলে গেছে। ঘড়ি দেখছেন? যাওয়ার পর তো বলবেন হুজুর 20 মিনিট ওয়াজ করছে। আপনাদের তো অভ্যাস, ঠিক কিনা? কি বলবে? কথা কইতা না, কি বলবেন? হ্যাঁ, না না সেটা বলছি না, বলতেছি আমার তো এয়ারপোর্ট থেকে আসতে 2.5 ঘন্টা লাগছে, আবার আমাকে 7:30টার ফ্লাইট ধরতে হবে, ঠিক কিনা? সেজন্য আজকে আমি যে কাজটা করেছি, কম সময়ে বেশি কথা বললাম। আপনারা কোনটা পছন্দ করেন? বেশি সময় কম কথা, না কম সময় বেশি কথা? বলেন। আমরা আজকে কম সময়ে বেশি কথা শুনছি না? আপনারা সারা রাত ওয়াজ শুনে ফজরের সময় সিন্নির পোটলা নিয়ে বাড়ি যান। বউ জিজ্ঞেস করে কি শুনছো, কিচ্ছু মনে নেই, তো কেন গেছো, মজা লাগছে। আপনারা বক্তাদের ওয়াজ শুনতে আসেন না, আওয়াজ শুনতে আসেন। কোন বক্তার গলা কত মধুর আর টান কত লম্বা দিচ্ছে, ঠিক না? এতে লাভ হবে না। হ্যাঁ, বক্তার ওয়াজের সাথে যদি আওয়াজও ভালো থাকে তো তো শোনায় সোহাগা, ওটা আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াজ নাই, আওয়াজ আছে, এই বক্তা তক্তা দিয়া সমাজের কোনো কাজ হবে হবে? আজকে হাজার হাজার লোক আমার কাছে আসলেন, একটা মেসেজ বা বার্তা নিয়ে যেতে হবে না? সেই মেসেজটা দিচ্ছি। ইবাদত হবে কার? ইবাদতের শর্ত তাগুতকে বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদতে আল্লাহ ছাড়া কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে হুকুমদাতা মানা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। এর ব্যাখ্যায় মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি আসলো এই আয়াত নাজিলের পরে। এটা সূরা আলে ইমরানের আয়াত, বুঝতেছেন? ইহুদিরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইহুদিরা তো আল্লাহকে রব মানি, কোন মানুষকে তো রব মানি না। আল্লাহ আমাদের কেন তিরস্কার করলেন? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমাদের পাদ্রী এবং পুরোহিত যারা যেটাকে হালাল বলে, তোমরা কি সেটা হালাল বলে মানো না? বলে জি মানি। ওরা যেটাকে হারাম করে সেটাকে হারাম বলে কি বর্জন করো না? তারা বলে হ্যাঁ করি। আল্লাহর হাবিব বললেন, এটাই তো রবের কাজ। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা আইন কোনটা বেআইন, এটা নির্ধারণ করার ক্ষমতা কার? এই দৃষ্টিকোণ থেকে আমি এবং আপনারা কয় নাম্বার মুসলমান তা চিন্তার বিষয় আছে। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, তার অর্থ হচ্ছে হুকুম আহকাম মানতে হবে কোরআনের, ঠিক কিনা বলেন? আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে বিধান দিয়েছেন, এর বাইরে মানব রচিত, মিথ্যা আশ্রিত, বিকৃত, কল্পিত কোন তন্ত্র, মন্ত্র, মতবাদ, আদর্শ, মতাদর্শ, ইজম মুসলমান গ্রহণ করতে পারে না। যদি তা পালন করতে পারেন তাহলে আপনি মুসলিম।
আপনি কি মুসলিম। জোরে বলেন, আপনি কি মুসলিম হতে চান? অতএব আপনাদের এই কথাগুলোর উপর আমল করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই তিনটা কথাই আজকে আপনাদের সাবাক, মনে রাখবে। যদি আমল করেন আপনারা নাজাত পাবেন, আর আপনারা নাজাত পেলে আমি গুনাহগার তার বাদ যাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মুনাজাত লাগে না? না তাহলে আপনারা কয়েকটা মানুষ উঠলেন কেন? সাবধান, যদি আউলিয়া কেরাম হন তো চলে যান, আর যদি আমার মতো গুনাহগার হন তো চুপচাপ বসেন, মুনাজাতটা করে যাবেন। আরো 10 মিনিট লাগবে নামতে নামতে, চুপচাপ বসেন। আর তো 10 মিনিট লাগবে আমার নামতে নামতে, ঠিক কিনা? আমাকে তারা দাওয়াত দেওয়ার সময় আমার বদরুল, স্নেহের বদরুল, কোথায় গেছে বদরুল? বদরুল আমারে বলছে, হুজুর এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা লাগে আসতে। চিন্তা কর, বসো এদিকে, বসো গাছে বসো। আমার বদরুলের জন্য দুঃখ, সে 1 নম্বর সুন্নি কিন্তু মুখে একটা দাড়ি নেই। আরো খাঁটি সুন্নি পিছে কিছু আছে, একজনেরও দাড়ি নেই। দেখেন আমরা ইনশাআল্লাহ খাঁটি সুন্নি হব। বদরুল এবং বাকি সুন্নি যারা আছে আমাদের সুন্নি, ওই ফরমালিন যুক্ত সুন্নি না। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর সুন্নত রাখতে হবে। দাঁড়ি তোমরা একটু ওয়াদা করো না হাত তুলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দেশে রাগ করবেন না আপনারা, অনেক কমিটি আছে ওয়াজ করে বড় করে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা যা আছে দেশে সব দাওয়াত করে, কিন্তু আল্লাহর বান্দারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আর আমাদের বক্তাদের মধ্যেও কিছু বক্তা আছে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এক রাতে 3 মাহফিল, 3 পকেটে 1 লাখ টাকা নিয়ে বাড়ি যায়। যোহর, আসর, মাগরিব গেছে গাড়িতে, এশা এবং ফজর ওয়াজে এবং ঘুমে, ঠিক কিনা? তাতে আমাদের পরিবর্তন নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে সংশোধন হতে হবে, আলোচকদেরকেও শ্রোতাদেরকেও, ঠিক কিনা? যার নামাজ নাই, দাড়ি নাই, আল্লাহর কসম আমি তাকে সুন্নি বলতে পারি না। আপনারা পারেন? সে কেমন সুন্নি? অথবা আমাদেরকে খাঁটি সুন্নি হতে হবে, ফরমালিন যুক্ত সুন্নি না, সুন্নত মেনে সুন্নি, ঠিক কিনা বলেন? সুন্নত বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, সুন্নত আমল করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বদরুল আমারে বলেছিল এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা লাগে। কয় মিনিটে যে তাদের 1 ঘন্টা, স্টেজে আসার পর আমি বুঝছি আমাদের 2.5 ঘন্টা, তোমাদের 1 ঘন্টা। সে যাই হোক, সেদিকে আর যাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। আমাকে আবার ফিরতি ফ্লাইট ধরতে হবে। যারা আরো আর শুনতে চান, কুলাউড়া আসতেছি আমি কালকে দিনের বেলা ইনশাআল্লাহ, বাদ জোহর। হ্যাঁ, কর্মর্ধা, মৌলভীবাজার, কুলাউড়াতে যদি পারেন যাবেন ইনশাআল্লাহ। সেখানে আমি আকাশপথে আসব, সময় আশা করি বেশি পাবো ইনশাআল্লাহ। না, সেখানে আসবো দিনে, বয়ান হচ্ছে বাদে মাগরিব। যাওয়ার চেষ্টা করবেন আপনারা। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আর কষ্ট দিচ্ছি না। আমি আপনাদেরকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা আহ্বান করে বিদায় নিব আজকে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? মাইক পেন, মাইক তো পড়ে যাচ্ছে। না না, একটু পিছিয়ে দিতে হবে, আরো পিছিয়ে। জি, বাস, ঠিক আছে। বাস বাস বাস, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। মাইকম্যান জোয়ান, কিন্তু তার মাইকটা বুড়া হয়ে গেছে। বাস বাস, চলে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক না? আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতে পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, ঠিক না? কিন্তু আমরা সকল দলের মুসলমান আল্লাহর দ্বীনের স্বার্থে এক হয়ে যাব। বাংলাদেশে অনেক ধর্মের লোক আছে না? তারা ধর্মকর্ম পালন করে, আমরা কি বাধা দিই?
কথা বলে না। কিন্তু একটু অমুসলিম সম্প্রদায় আছে বাংলাদেশে, তাদের একমাত্র কাজ মানুষকে ধর্মান্তরিত করে কাফের বানানো, ঠিক কিনা? তাদেরকে আমরা ছাড় দিব নিচে রাখো না, এখন এদিকে রেখে দাও, যাও যাও তুমি যাও। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানায়, তাদেরকে আমরা ছাড় দিব। তারা হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায়। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি? জোরে বলেন তারা কি? তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখি, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? এগুলো রেখে দেন, পকেটে রাখেন। তারপরে টুপি লাগালে যদি কেউ মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে কি মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে ঠান্ডা শরবত। এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরাও মুসলিম কাফের। আব্দুল্লাহ ওয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। আর কুখ্যাত কাফের, কোন কাফের, কুখ্যাত কাজ্জাব কাফের গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, যারা সরকারি দলে বিরোধী দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তারা বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না। গির্জা, প্যাগোডা, মন্দিরের মতোই শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই নয়। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, সকল মুসলমানের একটাই দাবি, সকল সংগঠনের একটাই দাবি, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, আল ইসলাহ বাংলাদেশ, তালামিজ ইসলাম বাংলাদেশ, সকল মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে।
বন্ধুরা, আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ সমগ্র বাংলাদেশ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের বিয়ানীবাজারে আমি বদরুলকে বলেছি কমিটি গঠনের কাজ করতে। এখানে সিলেট মহানগর কমিটির চান্দাই পীর সাহেব, মৌলানা জালালউদ্দিন সাহেব এসেছেন, আমার স্নেহের ক্যাপ্টেন উজ্জ্বল এসেছে, তারা কাজ করছেন। আপনারা যদি আগ্রহী হন, বদরুলকে আমি দায়িত্ব দিয়েছি, আমাদের সভাপতি সাহেব মুরব্বী আছেন, ওলামায়ে কেরাম একত্রিত হয়ে খাতমে নবুওয়াতের আন্দোলন শুরু করতে হবে আপনাদের। কারণ মনে রাখবেন, খাতমে নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। পাশাপাশি বলবো, কুখ্যাত কাদিয়ানীদেরকে আর্থিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, RFL এর পণ্য তাদের, সেজান কোম্পানির জুস তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আপনাদেরকে একটা অনুরোধ করব, করোনা ভাইরাস থেকে মারাত্মক একটা ভাইরাস আপনাদের মধ্যে ঢুকতেছে। এর নাম জানেন? সুদ। ঠিক কিনা? এই ভাইরাস আপনাদের আক্রান্ত করে ফেলতেছে। মনে রাখবেন, সুদখোর সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার। সুদখোরকে আমরা কাফের বলি না, কিন্তু সে নিকৃষ্ট গুনাহগার। চোর, ডাকাত, জেনাকার, এর চেয়ে খারাপ সুদখোর। আবার বলছি, চোর, ডাকাত, জেনাখোর, তার চেয়ে খারাপ সুদখোর। কিন্তু একটা চোরকে পেলে আপনারা 2 মিনিটে পিটায় মারেন, ডাকাতকে তো আপনারা পানি ছাড়া গিলে ফেলেন, কিন্তু সুদখোরকে আপনারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি বানান। ঠিক কিনা? না, এই সুদকে বর্জন করতে হবে, সুদখোরকে বর্জন করতে হবে। আমি জানি সুদখোররা আমার উপর খেপে যাবে, কিন্তু আমি তাদের কল্যাণে এবং সমাজ কল্যাণে বলেছি। কারণ যে সুদ খায় তার কত বড় গুনাহ জানেন? হাদিসে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজদিহা রাজুল। 1 দিরহাম সুদ খাওয়া, আরবের মুরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। তো সুদ ছাড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তার মানে আবার ঘুষ খাইবেন নাকি? না, ঘুষ খাবেন না।